আমি বললাম, ও আমায় কিছুই জানায়নি। হয়তো লজ্জা পেয়েছিল কিংবা ভেবেছিল আমি যদি ওকে ছেড়ে চলে যাই। আরও দু চারটে কথার পর আপনি সেদিনই ওকে অ্যাসপিরেশন বায়োপসি করলেন। পরের দিন বোর্ড বসবে, সেখানে আসতে বললেন। পরের দিন সকালে এসে প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে রিক্তার রিপোর্ট পেলাম। আপনার অনুমানই ঠিক ডাক্তারবাবু, অসুখটা ক্যান্সার। বোর্ডের সিদ্ধান্ত হলো রেডিয়েশন ও কেমোথেরাপি দেয়া হবে, অপারেশন করা যাবে না। সে স্টেজ নাকি পার হয়ে গেছে। আপনি সেদিনই ওর জন্যে একটা জেনারেল বেডের ব্যবস্থা করে দিলেন। কি ডাক্তারবাবু, সব ঠিক লিখছি তো? দেখুন তো, মনের মধ্যে সব ঘটনা কেমন পর পর সাজিয়ে রেখেছি। আপনার সাথে সেদিনই আমি পরামর্শ করলাম রিক্তাকে ব্যাপারটা কিভাবে জানাবো। আপনি বললেন, দেখুন, অযথা সেন্টিমেন্টাল হয়ে লাভ নেই, বাস্তবটাকে মেনে নিতেই হবে। আপনার ভাবি স্ত্রী যথেষ্ট ইন্টেলিজেন্ট মেয়ে, ওনার কাছে কিছুই গোপন করা যাবে না। তাছাড়া চিকিৎসার জন্য ওনার কোঅপারেশনেরও প্রয়োজন। কাজে খুব ঠান্ডা মাথায় সময় ও সুযোগ বুঝে ওনার সঙ্গে পুরো ব্যাপারটা আলোচনা করুন। উইশ ইউর গুড লাক। ইভিনিং রাউন্ডে দেখা হবে। না, আর দেরি নয়। ডাক্তারবাবুর পরামর্শকে শিরোধার্য করে সেদিন বিকেলেই ওকে এ কথা সে কথার পর ওই প্রসঙ্গ তুলতেই ও আমায় থামিয়ে দিয়ে বলে উঠল, আমি সব জানি সৌম্য। আজ থেকে মাস তিনেক আগে যখন এই রোগ আমায় প্রথম ছুঁয়েছিল, আমি কিন্তু তখনই বুঝেছিলাম এটা ক্যান্সার। ক্যান্সার হলে তো কেউ বাঁচে না, তাই তোমাকে কিছু বলিনি। বললে তো তুমি তখনই পাগলামি শুরু করতে। অবশ্য গোপন করে আর রাখতে পারলাম কই। সেদিন আমাদের বাড়িতে আমায় একা পেয়ে যেই তুমি দুষ্টুমি শুরু করলে, আমি প্রমাদ গুনলাম। তোমার হাত থেকে প্রথমে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ বুকে অসহ্য যন্ত্রণা শুরু হতেই তুমি সব বুঝে ফেললে। বিশ্বাস করো সৌম্য, আমি আরো কয়েকটা দিন তোমায় একটু আনন্দে রাখতে চেয়েছিলাম। নিজের যন্ত্রণা নিজের মধ্যেই রাখতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমায় তুমি ক্ষমা করো। বুঝুন ডাক্তারবাবু, তখন আমার মনের অবস্থা। আমার বুকের ভিতর থেকে একটা চাপা কান্না যেন গলায় এসে আটকে গেছে। আমি অনেক কষ্টে শুধু বললাম, এ তুমি কি করলে রিক্তা? তুমি না শিক্ষিতা মেয়ে, তুমি কি জানো না প্রথম পর্যায়ে ধরা পড়লে ক্যান্সার সম্পূর্ণ সেরে যায়? বলো, তুমি কি জানতে না? রিক্তা আমার প্রশ্নের কি উত্তর দিয়েছিল জানেন ডাক্তারবাবু? সৌম্য, আমায় একবার শেষের কবিতা বইটা পড়তে দেবে? সেই যে কবিতাটা তুমি আর আমি একসঙ্গে পড়তাম, তোমার মনে আছে? মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। এসব কথা তো আপনি জানেন না, তাই লিখছি, রাগ করবেন না যেন। তারপর তো হঠাৎ আমি ক্ষেপে উঠলাম ওকে বিয়ে করার জন্য। ক্ষেপে ওঠা কথাটা কিন্তু আপনিই ব্যবহার করেছিলেন আমার সম্বন্ধে। কেন তুমি এরকম অবুঝের মতো করছো? না, এ কিছুতেই হতে পারে না। এত বড় ভুল তুমি করো না সৌম্য। শুধু না করেননি আপনি, জিজ্ঞেস করেছিলেন কেন আমি এমন পাগলামো করছি। আমি বলেছিলাম রিক্তা যাবার আগে অন্তত এটুকু জেনে যাক
তার